नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি सबाई खूब भालो आছেন रान्नाबान्ना एंड ब्लग चैनल থেকে সবাইকে স্বাগতম। आज আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব মোদক। আমি তাল দিয়ে মোদক তৈরি করেছি। আপনারা এই মোদক তৈরি করে কিন্তু গোপালকে নিবেদন করতে পারেন। গণেশ পূজায় তো আমরা মোদক তৈরি করি, কিন্তু আমি এবার তাল দিয়ে গোপালের জন্য মোদক তৈরি করেছি। দেখুন তাহলে মোদক তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ নারকেল কোড়া নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি, দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আমি এলাচটার দানা বের করে একটু গুঁড়ো করে নিয়েছি। নারকেলের সাথে চিনিটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। নারকেলের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। এরপরে আমি কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম কিছুটা। আবারও কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো লিকুইড দুধ। দুধটা দিয়েও নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নারকেলের পুরটা যখন একটু মাখা মাখা হয়ে যাবে তখন আমি পুরটা নামিয়ে নেব। নারকেলের পুরটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে ওই প্যানেই আমি দিয়ে দেব 1 কাপ মতো দুধ। দুধটা একটু গরম হয়ে গেলে হাফ কাপ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দুধের সাথে মেল্ট হয়ে গেছে। এরপরে আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে নেব। দুধের মধ্যে সুজিটা যখন দেব তখন কিন্তু অল্প অল্প করেই দেব আর অনবরত নাড়তে হবে। একবারে সুজি দিলে দলা পাকিয়ে যেতে পারে, তাই অল্প অল্প করেই সুজিটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। সুজিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েই যেতে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। এরপরে আমি দিয়ে দেব 3 চামচ মতো তাল। তালটা আমি আগে থেকেই পিউরি করে রেখেছিলাম। সুজির সাথে তালটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজির সাথে তালটা মিশিয়ে দেখুন একদম একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এরপরে আমি নামিয়ে নেব সুজিটা। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপরে আমি সুজিটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি 1 চামচ ঘি দিয়ে একটু এইভাবে হাত দিয়ে মেখে নেব। সুজিটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে আমি মোদক তৈরি করার জন্য এরকম একটা ছাঁচ নিয়েছি। ছাঁচের মধ্যে একটু ঘি বিরাজ করে দেব। ছাঁচের মধ্যে আমি ঘি বিরাজ করে দিয়েছি। এরপরে আমি সুজির থেকে কিছুটা সুজি এইভাবে নিয়ে ছাঁচের মধ্যে দিয়ে দেব আর মাঝখান থেকে আঙ্গুল দিয়ে এইভাবে চারিপাশটা দিয়ে মাঝখানে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দেব। কিছুটা আপনাদের একটু বুঝে নিতে হবে, মোদক তৈরি করতে অনেকেই জানেন, ঠিক সেইভাবেই করে নিতে হবে। দেখুন একটা মোদক আমার তৈরি করা হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো মোদক তৈরি করে নেব। সবগুলো মোদক আমি তৈরি করে নিয়েছি। এরপরে একটা প্যানে আমি এরকম জল বসিয়ে দিয়েছি আর এরকম একটা ভাপানোর জন্য একটা থালা বসিয়ে দিয়েছি। থালার উপরে একটু ঘি বিরাজ করে নেব। এরপরে একটা একটা করে মোদক আমি এই থালার উপরে বসিয়ে দিয়ে ঢেকে দেব। মোদকগুলো আমি 10 মিনিট পর্যন্ত একটু ভাপিয়ে নেব।
সবগুলো মোদক আমি ভাপিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এরপরে আমি তুলে নিচ্ছি। সুজি দিয়ে এই তালের মোদকটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।